কথা শোনা যায়? জি ম্যাম। কজন আসতো ক্লাস শুরু করে দাও। আজকে পড়াবো, কতদিন পড়াচ্ছিলাম বেন্ডিং স্ট্রেসটা দেখিয়েছিলাম কিছুটা, আরো কয়েকটা প্রবলেম দেখাবো। শোনো, আমি তো ধরো ফর্মুলাটা দেখিয়ে দিয়েছি, এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রবলেম আসতে পারে। তোমরা ফিঙ্গারের বই বলো, হিবলারের বই বলো, খুললে দেখবা অনেক প্রবলেম অনেকভাবেই আসতে পারে। ঠিক আছে, একটু ঘুরায় পেঁচায় তো তোমরা প্র্যাকটিস করবা প্রবলেম। আমিও কয়েকটা দেখাই দেবো আজকে। আর এখন একটু আগে শিয়ারিং স্ট্রেসটা একটু পড়াই। এই শিয়ারিং তোমরা আগে হয়তো একটা শিয়ারিং স্ট্রেস পড়েছো, যেটাতে হচ্ছে যে যেমন ধরো এই যদি একটা বিমের অংশ হয়, মানে ধর একটা অংশ কেটে নিতে, এই জায়গায় যে শিয়ার ফোর্সটা ভি থাকে, সেই শিয়ার ফোর্সকে জাস্ট এই সারফেসের এরিয়াটা, মানে যদি বিমের হাইট হয় হচ্ছে এইচ এবং উইডথ হয় যদি বি, তাহলে ওই শিয়ার ফোর্স ভিটাকে বিএইচ দিয়ে ভাগ করলে একটা শিয়ারিং স্ট্রেস পাওয়া যায়। সেটাকে বলা হয় আসলে ভার্টিক্যাল শিয়ারিং স্ট্রেস, বুঝছো? এখন আরেক ধরনের শিয়ারিং স্ট্রেস আছে, সেটা হচ্ছে হরাইজন্টাল শিয়ার স্ট্রেস। সেটা কোত্থেকে আসে একটু দেখি। আচ্ছা, the beams are usually subjected to varying bending moment and shearing forces. The relation between bending moment M and shearing force F is dm by dx is equal to v. আমরা জানি এটা F না। Bending stress acts along longitudinally and its intensity is directly proportional to its distance from the neutral axis. কেন বলছো? ওই যে এমসি ওভার আই, তার মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে ডিসটেন্সটাই হচ্ছে সি, তো সেটার সাথে বেন্ডিং স্ট্রেস ভ্যারি করে। নাও উই উইল ফাইন্ড দ্য স্ট্রেসেস ইনডিউসড বাই শিয়ারিং ফোর্স। আচ্ছা, consider an element's length of length of beam between the section AA and BB separated by a distance dx as shown in figure. Let the moment acting at section AA and BB are AM and BF. এই দেখো এটা সেকশন, ধর একটা বিমের থেকে ছোট্ট একটা সেকশন যার লেন্থ হচ্ছে ডিএক্স, সেটা আমরা কেটে নিলাম। এইদিকে সেকশনটা এই পাশে নাম দিলাম এ, এদিকটা হচ্ছে বিবি। তো স্বাভাবিকভাবে ধর বিম থেকে যত দূরে যাবা মোমেন্ট বাড়বে। তো ধরো এইখানে যদি এই সেকশনে যদি মোমেন্ট হয় এম, এই সেকশনে হবে এম প্লাস ডিএম। এটা হচ্ছে ব্যাপার। এখন এই দুইটা যে মোমেন্টের ডিফারেন্স, সেই মোমেন্টের ডিফারেন্সের কারণে এই বরাবর মানে এই প্লেনে ডিএক্স এর ডিরেকশন বরাবর, মানে এক্স ডিরেকশন বরাবর একটা শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে। ঠিক আছে, তো এই শিয়ারিং স্ট্রেসের ভ্যালুটা কিভাবে বের করব, এটাই শেখা হচ্ছে আজকের পারপাস। তোমরা আগে এক ধরনের শিয়ারিং স্ট্রেস পাচ্ছো যেটা এই সারফেসে কাজ করছে, মানে ওয়াই ডিরেকশনে আমাদের যে নর্মাল ভার্টিক্যাল শিয়ার ফোর্স কাজ করে, জাস্ট সেটাকে আমি যদি এই ওই সারফেসের এরিয়া দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পাবো ভার্টিক্যাল শিয়ারিং স্ট্রেস। এখন যেটা পাবো সেটা আসলে হরাইজন্টালি কাজ করবে, মানে এইভাবে জিনিসটাকে এই এক্স ডিরেকশন বরাবর মানে ঘষা দিতে যাবে, একটা শিয়ার হবে। সেটার ভ্যালুটা কিভাবে বের করবো, সেটাই হচ্ছে আজকে শেখার বিষয়। আর সেটার জন্য প্রথমে এরকম একটা সেকশন কল্পনা করা যাচ্ছে। এই সেকশনে এদিকে যদি বেন্ডিং স্ট্রেস চিন্তা করো, এমসি ওভার আই, ওয়াইটা হচ্ছে এখানে এক্স, এখানে এটা ওয়াই বলতেছি, বা আমরা সিও বলতে পারি, এমসি ওভার আই। এদিকে যেহেতু বেন্ডিং মোমেন্ট কিছুটা বেশি, সেই বেন্ডিং মোমেন্টের ভ্যালু আর সি ওভার আই। এখন ওইটা এমসি ওভার আই হচ্ছে স্ট্রেসের ভ্যালু। হ্যাঁ, এখন স্ট্রেসকে যদি এই ছোট্ট এরিয়া দিয়ে গুণ দাও, তাহলে আমরা পাচ্ছি ফোর্স। তাহলে এই পাশে ফোর্স হচ্ছে এমসি ওভার আই বি ডিওয়াইটা হচ্ছে এরিয়া বি ডিওয়াই। কেমন, ছোট্ট স্ট্রিপটার হাইট হচ্ছে ডিওয়াই, আর এটার ওই পাশে যেটা ওই পাশ বরাবর এটার উইডথ হচ্ছে, বিমের উইডথ যেহেতু আমরা বি ধরেছি এটা, তাহলে এরিয়া হচ্ছে বি ডিওয়াই। সিমিলারলি এখানেও বি ডিওয়াই। এখান থেকে আমরা ফোর্সটা পাচ্ছি। জানি না কথাগুলো তোমরা ক্যাপচার করতে পারছো কিনা, দেখলে বুঝতে পারবে আমি আমার মতো বলতে চাইছি। এখন let CD be a fiber at a distance y from the neutral axis. Then bending stress at the left side of the element, ওই যে কথাগুলো লিখেছে, লেফট সাইড অফ দ্য এলিমেন্টে বেন্ডিং স্ট্রেস হবে এমসি ওভার আই, আর রাইট সাইড অফ দ্য এলিমেন্টে বেন্ডিং স্ট্রেস হবে এম প্লাস ডিএম বাই আই সি আর বিডিওয়াই। এগুলো হচ্ছে ফোর্স। তাহলে এখন দুই পাশে ডেফিনেটলি একটু ফোর্সের ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা হচ্ছে এই ফোর্সটা থেকে এই ফোর্সটা মাইনাস করে তুমি পাচ্ছ ডিএম ওয়াই বাই আই ইন্টু বি ডিওয়াই।
তাহলে এই যে একটা হরাইজন্টাল, এই ফোর্সটা কিন্তু এই হরাইজন্টাল ডিরেকশনে কাজ করছে, দেখো এই ফোর্সটা এদিকে কাজ করতেছে, এটা এদিকে, দুইটা কম বেশির কারণে ডেফিনেটলি এখানে একটা এক্সট্রা ফোর্স রয়ে যাচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে, সেই ফোর্সটাই হচ্ছে আসলে হরাইজন্টাল শিয়ার স্ট্রেস। ঠিক আছে, এখন সেটা তাহলে সেটার ভ্যালুটা কি হবে? তাহলে এখন বলতেছে এটা তো একটা ছোট্ট সেকশন সিডি এর জন্য পাচ্ছে, সিডি এর জন্য তুমি এটা পাচ্ছ ডিএম বাই আই ওয়াই বি ডি ওয়াই। এখন এইভাবে তো এখানে অনেক এলিমেন্ট আছে, যেমন সিডি যেমন আছে এভাবে যদি ছোট 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 ভাগ করো তাহলে এখানে অনেক এলিমেন্ট আছে, তাহলে টোটাল ফোর্সটাকে আমি পাবো হচ্ছে এই ছোট এলিমেন্টের ফোর্সটাকে ইন্টিগ্রেশন করে লিমিট হবে মাইনাস ওয়াই থেকে আসলে প্লাস ওয়াই পর্যন্ত। সেটা যদি এখন ইন্টিগ্রেশন করা হয় তাহলে এই যে লিখেছে দিস হরাইজন্টাল ফোর্স ইজ রেজিস্টেড বাই শিয়ারিং স্ট্রেস অ্যাক্টিং হরাইজন্টালি অন প্লেন সিডি, লেট ইন্টেন্সিটি অফ শিয়ারিং স্ট্রেস বি কিউ। এই শিয়ারিং স্ট্রেসের ইন্টেন্সিটিটাকে কিউ দিয়ে ডিনোট করা হচ্ছে। দেন ইকুয়েটিং শিয়ারিং ফোর্স টু আনব্যালেন্স হরাইজন্টাল ফোর্স আমরা পাবো হচ্ছে এটা শিয়ারিং স্ট্রেস ইনটু ফোর্স ইন এরিয়া আর হচ্ছে এই আনব্যালেন্স, সেটাই আসলে আনব্যালেন্স ফোর্সের সমান হবে। সেখান থেকে আমরা শিয়ারিং স্ট্রেসের ভ্যালু পাবো। এইটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় ফাইনালি ইকুয়েশনটা হবে এটা শিয়ারিং, এই হরাইজন্টাল শিয়ারিং স্ট্রেসের ভ্যালু হচ্ছে ভি কিউ বাই আইবি, যেখানে ভি হচ্ছে আসলে ওই সেকশনের শিয়ার, কিউটা কি সেটা জানার বিষয়, আইটা কি বলো দেখি, আইটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া। বিটা কি? বিটা কি? বিটা হচ্ছে বিমের ওই সেকশনটার উইডথ। উইডথ মানে হচ্ছে যে এই এটা তো হচ্ছে মানে ধরো লংগিটিউডিনাল সেকশন, মানে তুমি ধরো 1 ফিট একটা বিমের থেকে ধরো ছোট্ট একটা স্ট্রিপ কেটে নিলা 0.1 ফিট, আর ওই ডিরেকশনে মানে যেটা একটা ক্রস সেকশন যদি তুমি আঁকো, অনেক ছবিও নাই যে দেখাবো, ধরো এই যে এটা যদি এই যে এটা হচ্ছে, ঠিক আছে, ক্রস সেকশন, ক্রস সেকশনাল উইডথটা হচ্ছে বি। হ্যাঁ, আর কিউটা কি? কিউটা কি এটা হচ্ছে জানার বিষয়। কিউটা হচ্ছে moment of area above the section under consideration is expressed by Q। ঠিক আছে, কিউটা হচ্ছে কিভাবে দেখো, কিউটা হচ্ছে ধরো তুমি যেই সেকশনে তখন মোমেন্ট নিতে চাচ্ছ, ইন্টেন্সিটি বের করতে চাচ্ছ, যেমন ধরো সিডি, ধরো আমি চাচ্ছি যে এইখানে শিয়ারিং স্ট্রেসের ইন্টেন্সিটি, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, হরাইজন্টাল শিয়ারিং স্ট্রেসের ইন্টেন্সিটি বা শিয়ারিং স্ট্রেসের ভ্যালু, শিয়ারিং স্ট্রেস কিন্তু এই উপর থেকে নিচের দিকে একটা মানে প্রোফাইল আকারে হবে, সব জায়গায় একই রকম হবে না। বেন্ডিং স্ট্রেস যেমন তোমরা দেখছিলা, খেয়াল আছে এমসি ওভার আই কেমন আসছিল, একটু দেখাই আমি ছবি আঁকি না হলে বেন্ডিং স্ট্রেসের খেয়াল আছে, এরকম ধরো যদি একটা বিমের সেকশন চিন্তা করে এরকম আসছে, তাই না? টিপিক্যালি এরকম, যেখানে এই জায়গাটা হচ্ছে এমসি ওভার আই, যেহেতু সি এর সাথে রিলেটেড, এম আর আই ধরো একটা সেকশনে ফিক্স, যেহেতু সি এর উপর ডিপেন্ডেন্ট, তো সি যেখানে যেহেতু একদম মানে আউটেস্ট ফাইবারে যেহেতু সি সবচেয়ে বেশি, তো ওইখানে সবচেয়ে বেশি স্ট্রেস পাওয়া যাবে, আস্তে আস্তে এদিকে কমতে থাকবে। এটা হচ্ছে এগুলোকে বলা হচ্ছে প্রোফাইল, তো বেন্ডিং স্ট্রেসের প্রোফাইল। সিমিলারলি শিয়ারিং স্ট্রেসের ভ্যালু কিন্তু একদম উপরে একরকম হবে, একটু নিচে একরকম হবে, নিউট্রাল এক্সিসে আরেক রকম হবে, বুঝছো? এখন ধরো আমি যদি চিন্তা করি যে ধরো যে এই এই ডিস্টেন্সে মানে ওয়াই ডিস্টেন্সে সিডি বরাবর যদি বেন্ডিং স্ট্রেস বের করতে চাই, ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা হচ্ছে ভি কিউ বাই আইবি। এখানে ভি মানে হচ্ছে এই সেকশনটা শিয়ার, ধরো তোমার যে সেকশনটা তোমার চিন্তা করতেছো সেই সেকশনটা শিয়ারের ভ্যালু, আইটা হচ্ছে ওই সেকশনের মডিউলাস অফ সরি মোমেন্ট অফ ইনার্শিয়া, বি হচ্ছে ওই সেকশনের থিকনেস, কিউটা কি? কিউটা হচ্ছে মোমেন্ট অফ এরিয়া অ্যাবাভ দ্য সেকশন আন্ডার কনসিডারেশন ইজ এক্সপ্রেসড বাই। এটার মানে হচ্ছে কি, এই সিডি সেকশনটার এই নিউট্রাল এক্সিস থেকে মোমেন্ট অফ এরিয়াটা কত? মোমেন্ট অফ এরিয়া মানে কি, এটা টোটাল এরিয়া, মানে ধরো সিডির এরিয়া যদি হয় ধরো এ, সাপোজ এ, মানে এটা উইডথকে থিকনেস দিয়ে গুণ করবা, সেটা হচ্ছে এরিয়া, আর হচ্ছে এইখান থেকে এইটার সেন্ট্রয়েডাল ডিসটেন্স, সেটা হচ্ছে এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে কিউ। ক্লিয়ার? কিউ ক্লিয়ার কিনা দেখো।
ম্যাম মানে হচ্ছে আমাদের যদি ওই বি আর ইন্টু ডিওয়াই যেই পার্টটা থাকবে ওই হ্যাঁ এরিয়াটা, হ্যাঁ ওটাকে আমরা ওই নিউট্রাল অ্যাক্সিস বা সেন্টার অফ হ্যাঁ এই সেন্টার জায়গা থেকে থেকে আরো ডিস্টেন্স, মানে ডিস্টেন্স হচ্ছে এখানে ওয়াই বা ওয়াই থেকে একটু কম হবে, যেহেতু এটা হচ্ছে পুরো মানে ওয়াই প্লাস ডিওয়াই বাই টু এই ক্ষেত্রে, ঠিক আছে? মানে টোটাল এটার এরিয়াটাকে নিউট্রাল অ্যাক্সিস থেকে এটার সেন্ট্রয়েডের ডিস্টেন্স পর্যন্ত দিয়ে গুণ দিবা, যেটা পাবা সেটা হচ্ছে কি। তাহলে এই হচ্ছে এটা কি, আসলে এটা কি বলতো, এটা কার ভ্যালু? এটা কিন্তু ভার্টিক্যাল শিয়ারিং স্ট্রেস না, এটা হচ্ছে হরাইজন্টাল শিয়ারিং, ঠিক আছে? আমরা তোমরা যেটা যদি সরাসরি আমরা দুই তার মানে শিয়ারিং স্ট্রেস আমরা আসলে দুই ধরনের পাচ্ছি, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল। আমি ছবি আগে দেখানোর চেষ্টা করি তোমাদের আরেকটু ক্লিয়ার করার জন্য। ধরো এটা হচ্ছে একটা সেকশন, এটা একটা সেকশন, মানে বিমের একটা ছোট্ট সেকশন কেটে নিলাম আমি, হ্যাঁ, বা বিমের একটা অংশ ছোট সেকশন ধরো। আচ্ছা ধরো এটা আসলে বোঝানোর জন্য অনেক ছবি লাগে। তো এটা হচ্ছে একটা বিম, এটা হচ্ছে বিম। এই বিমের ধরো এইখান বরাবর একটা অংশ আমি কেটে নিলাম, ধরো এইখান থেকে একটা অংশ কেটে নিলাম, এই অংশটাকে আমি এখানে ক্রস সেকশন দেখাচ্ছি, হ্যাঁ। ক্রস সেকশন দেখালে একটা ধরো ক্রস সেকশনের উইডথ যদি হয় বি, ধরো এই পাশে ধরো বি হলো, এই যদি ক্রস সেকশন হয় ধরো এই উইডথটা হচ্ছে বি, এই উইডথটা হচ্ছে বি, আর এই হাইটটা যদি এইচ হয়, তাহলে ভার্টিক্যাল শিয়ার স্ট্রেস হবে ভি, ধরো ওই সেকশনের শিয়ার ভি বাই হচ্ছে বি, এটা হচ্ছে একটা, হ্যাঁ। আর ভার্টিক্যাল শিয়ারটা কাজ করবে হচ্ছে, ধরো যদি তুমি বিম সেকশন এরকম চিন্তা করো, এটা যদি টোটাল হয় তাহলে এই সেকশনে ধরো সাপোজ এইখান থেকে আমি কেটে নিয়ে আসছি এই জায়গায়, এটা কাজও করবে হচ্ছে আসলে এই বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে ভার্টিক্যাল। আর হরাইজন্টাল শিয়ারিং স্ট্রেস হচ্ছে, ম্যাম লেখা দেখা যায় না। ও আচ্ছা আচ্ছা, আমি তো আরেক জায়গায় লিখছি, তারা দেখতেছি। দেখতে পাচ্ছ না? জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে ভার্টিক্যাল শিয়ার ফোর্স, যেটা কাজ করবে হচ্ছে মানে এই 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 যেখানে যদি আমি চিন্তা করি, ভার্টিক্যাল শিয়ার ফোর্স কাজ করবে এই বরাবর, মানে কোন একটা সেকশনের ভার্টিক্যাল পোর্শন। আর হরাইজন্টাল শিয়ার ফোর্সটা আসলে এইখানে এইভাবে কাজ করে, যে কোনো মানে ধরো যে কোনো ডিসটেন্সে হাইট বরাবর কাজ করবে এইভাবে, সেটার ভ্যালু হচ্ছে, ঠিক আছে? আর এইটা হচ্ছে ভার্টিক্যাল। দুইটা কিন্তু দুই জিনিস এবং দুইটার ইকুয়েশনও আলাদা, ওকে? তার মানে একটা সেকশনের ভার্টিক্যাল শিয়ার ফোর্সটা কিন্তু ফিক্স, কারণ ওই জায়গায় শিয়ারের ভ্যালু যদি ভি হয়, বি বাই এস দিয়ে ভাগ করলে ভার্টিক্যাল শিয়ার ফোর্স কোনো একটা সেকশনের জন্য ফিক্স। আর হরাইজন্টাল শিয়ারিং স্ট্রেস কিন্তু এই যে মানে এই জিরো থেকে যদি চিন্তা করো তাহলে উপরের দিকে উঠবে বা নামবে, এটা কিন্তু চেঞ্জ হবে, কারণ এটা ডিপেন্ড করতেছে কিসের উপর, কিউ এর উপর। যে সেকশনে আমি নিব সেই সেকশনের মোমেন্ট অফ এরিয়াটাও এটার সাথে রিলেটেড, তো সেই কারণে হরাইজন্টাল শিয়ারিং ফোর্সটা এই প্রোফাইল বরাবর কম বেশি হবে, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, ক্লিয়ার অর্গান কি বোঝা গেছে জানি না, কি বুঝতে তাও বলতে পারছি না, তারপরে আমি আগাই। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এখানে একটা আমি শীট দিয়ে দিব, এখানে আসলে
ধরো একটা রেক্টেঙ্গুলার সেকশনের উইডথ যদি বি হয় এবং ডেপথ যদি ডি হয় এবং যদি শিয়ার ফোর্স পি হয়, let the A section be at a distance y from the neutral axis as shown figure। মানে যেমন এইখানে ধরো y ডিস্টেন্স দূরে একটা ছোট্ট স্ট্রিপ চিন্তা করলো এ এ, তাহলে সেটার জন্য আমরা জানি যে শিয়ারিং স্ট্রেস হচ্ছে ভি কিউ বাই আই। এখানে এটা আসলে কিউ, মানে এই যে দেখো কিউ মানে এরিয়া ইনটু মোমেন্ট, নিউট্রাল এক্সিস থেকে ডিস্টেন্স, এটা বুঝাইছে। তার যদি হয়, এখন দেখো তাহলে লেট এ ওয়াই, দেখতে পাচ্ছ কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, let ay is the moment of area above this section, মানে ay টা চিন্তা করছে। এখন ay এর এরিয়া কত? এরিয়া হচ্ছে width তো b আর এরিয়া হচ্ছে এটা একটু হাইট যদি d/2 হয়, তার থেকে y মাইনাস করে এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে এরিয়া বের করলো। হ্যাঁ, এখন এই y বার মানে হচ্ছে এটা সেন্ট্রয়েডটা বের করলো। সেন্ট্রয়েড বের করতে ভালো কথা, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে i। সেন্ট্রয়েড বের করার পর আবার q বের করতে কিভাবে? কিউ বের করতে হচ্ছে ওইখান থেকে উল্টা বসাচ্ছে, ওরা বসায় এখান থেকে কিউ বের করতে। তার মানে এটা কিউ এর ইকুয়েশনটা থেকে দেখো যে এখানে একটা ওয়াই স্কোয়ার আছে। ওয়াই স্কোয়ার বা ডি স্কোয়ার এগুলো আসলে কার ইকুয়েশন বলো তো? কার ইকুয়েশন? স্ট্রেট লাইন তো না, এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। আর প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার। তো শিয়ার স্ট্রেস তার মানে প্যারাবোলিক্যালি চেঞ্জ হয়। হ্যাঁ, তো যখন আমরা মানে বিভিন্ন ডিস্টেন্স বসাবো তখন আমি তার রেসপেক্ট শিয়ার স্ট্রেস কত হবে সেটা বের করব। যখন দেখা যাচ্ছে যে y 0, তখন আসলে টাও এর ভ্যালু ম্যাক্সিমাম পাবে এবং সেটার ভ্যালু হচ্ছে টাও এভারেজের অর্ধেক, 1.5 গুণ। এবং টাও এভারেজ হচ্ছে আবার বি বাই বি। যদি নর্মাল এভারেজ, নর্মাল যে শিয়ার স্ট্রেস আমরা বি বাই বিডি, সেটাকে যদি আমরা এভারেজ শিয়ার স্ট্রেস ধরি, মানে যেটা আমরা ভার্টিক্যাল ধরতেছি, তার 1.5 গুণ হচ্ছে যে এই জায়গায় শিয়ার স্ট্রেস পাওয়া যাবে, যেটা পাওয়া যাবে হচ্ছে এই পোর্শন। এইটা হচ্ছে আসলে শিয়ার স্ট্রেসের ডিস্ট্রিবিউশন। দেখতে পাচ্ছ, মানে এক এক জায়গায় এক এক রকম। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউট্রাল এক্সিসে শিয়ার স্ট্রেস সবচেয়ে বেশি পাওয়া যাবে। ওকে, আচ্ছা, এখন তার মানে বোঝা যাচ্ছে শিয়ার স্ট্রেস অ্যাক্রস রেক্টেঙ্গুলার সেকশন যদি হয়, maximum shear stress is 1.5 times the average shear stress in rectangular section and occurs in the neutral axis. Shear stress variation is parabolic. Shear stress variation diagram across the section is shown in figure. ফিগারে শো করা হয়ে গেছে। আচ্ছা, গেল। এখন আমরা কয়েকটা প্রবলেম দেখি। প্রথমে দেখবো বেন্ডিং স্ট্রেসের, তারপর শিয়ার স্ট্রেসের। বেন্ডিং স্ট্রেসের এই প্রবলেমটা একটু করে দেখো। ধরো একটা সিমটি সাপোর্টেড বিম যেটা স্প্যান হচ্ছে 5 মিটার। শিয়ার স্ট্রেসের মানে ডিস্ট্রিবিউশন বা ইকুয়েশনটা বুঝতে পেরেছো তোমরা? বোঝা গেছে? হুম, কথা বলো। কি হলো? কি আসছে? কথা বলো কেউ একজন। বুঝা গেলেও কথা বলো, না গেলেও কথা বলো। হ্যাঁ ম্যাম আরেকবার একটু দেখা দিলে একটু ভালো হতো। কি দেখা দিব? ওই ইকুয়েশনটা। ইকুয়েশনটা এই তো ভি কিউ বাই আই বি। কোথায় সমস্যা একটু বলো, তাহলে আমার এই যে ভি কিউ বাই আই বি, এটা হচ্ছে হরাইজন্টাল শেয়ারিং। এটা হরাইজন্টাল শেয়ারিং বলতে এই যে এই বরাবর কাজ করে, এক্স বি এর ডিরেকশন বরাবর এটা কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে ভি কিউ বাই আই বি। ওকে, যেটার ইকুয়েশনের ভিটা হচ্ছে ওই সেকশনের শিয়ার, আই আর বি তো হচ্ছে বুঝতে পারতেছো সেকশনের উইডথ এবং সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া, আর কিউ হচ্ছে ওই সেকশনের মোমেন্ট অফ এরিয়া। মানে এরিয়া, ওই ধরো একটা কোনো ছোট্ট সেকশন চিন্তা করলে সেই সেকশনটার এরিয়াটাকে তার মোমেন্ট নেওয়া নিউট্রাল এক্সিসের সাপেক্ষে, সেটাই হচ্ছে কিউ এর ভ্যালু। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও আমি এখন আগে একটা এই অঙ্কটা দেখি করতে পারি। Figure shows the cross section of a beam which is subjected to a shear force of 20 kilonewton. একটা বিমের ক্রস সেকশন দেখানো হচ্ছে যেখানে শিয়ার ফোর্সের ভ্যালু হচ্ছে 20 কিলোনিউটন। ড্র দ্য শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন অ্যাক্রস দ্য ডেপথ মার্কিং ভ্যালুস অ্যাট স্যালিয়েন্ট পয়েন্ট। মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তুমি শিয়ার স্ট্রেসের ভ্যালুটা দেখায় শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন তারপরে দেখো। ছবিটা দেখো, বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এখন এই অঙ্কটা দেখো, তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হবে। হ্যাঁ, ধরো এটা একটা টি সেকশন। হ্যাঁ, তো টি সেকশনে তোমার প্রথম কাজ হবে কি বের করা, যে
ওয়াই বি দ্য ডিস্টেন্স, তোমার আসলে সেন্ট্রয়েডাল এই মানে এটার এয়াটা বের করে ফেলছে, সেন্ট্রয়েডটা বের করছে। সেন্ট্রয়েড বের করতে পারবা তো নাকি নাকি পারবা না? পারবো ম্যাম। পারবা তো সবাই। তো সেন্ট্রয়েড প্রথম কাজ হচ্ছে সেন্ট্রয়েড বের করা। রেক্টেঙ্গুলার সেকশন হলে তো সমস্যা নাই, মাঝখানে টি সেকশন হলে তোমার এটা মানে ডাইমেনশনের উপর ডিপেন্ড করবে। দেখো সেন্ট্রয়েড বের করছে 100 ইন্টু 12 ইন্টু 6, ওটা উপর থেকে বের করছে, তাহলে উপর থেকে এটার সেন্ট্রয়েড হচ্ছে 6 আর এদিকে হচ্ছে 88 ইন্টু 12, থিকনেস 12, এই যে 88, থিকনেস 12 আর হাইট হচ্ছে উপর থেকে 12 আর হচ্ছে এখানে 88 অর্ধেক মানে 44, 12 প্লাস 44 আর নিচে এরিয়া দিয়ে আবার ভাগ দিয়ে দিচ্ছে। তো আসছে যে উপর থেকে এটা সেন্ট্রয়েড পাওয়া গেছে হচ্ছে 29.404 মিলিমিটার। ঠিক আছে, এবার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছে নিউট্রাল এক্সিসের সাপেক্ষে, এটা bh কিউব বাই 12, bh কিউব বাই 12 খেয়াল করো, আর হচ্ছে এডি স্কয়ার। যখন নিউট্রাল এক্সিস মানে মোমেন্ট যখন তোমার নিউট্রাল এক্সিসের সাপেক্ষে বের করতে হবে, ওই প্যারালাল এক্সিস থিওরেম দিয়ে এটাকে আবার ওই মুভ করাতে হয়। মানে এটা তো হচ্ছে ধরো bh কিউব বাই 12 প্লাস হচ্ছে এই a আর হচ্ছে যেহেতু এটা সেন্ট্রয়েড এখানে আর 6 আর এটা হচ্ছে পুরো সেকশনের সেন্টার, জাস্ট ওটার সাথে ওই যোগ বিয়োগ করে, যেটা তোমরা থিওরি জানো, এইটা হচ্ছে ক্যালকুলেশন করে আয় বের করবে। আচ্ছা গেল, আয় গেল। আচ্ছা এখন দেখো শিয়ার স্ট্রেস এখন তাহলে আমার কয়েকটা পয়েন্টে বের করবো। প্রথমে হচ্ছে ধরো বটম ফ্লেঞ্জে মানে এই জায়গায় কত বের করবা, এই জায়গায় কত বের করবা, আর হচ্ছে দেখো দুইটা জিনিসের জয়েন্ট যেখানে সেখানে বের করবা। ঠিক আছে, এখন বের করতেছে দেখো শিয়ার স্ট্রেস এট দ্য বটম ফ্লেঞ্জ। ওকে, তাহলে কত পাচ্ছে? বটম ফ্লেঞ্জ বলতেছে কেন, এটা তো টপ। ও বটম অফ ফ্লেঞ্জ, বটম অফ ফ্লেঞ্জ মানে হচ্ছে এই জায়গায় বের করতে। দেখো বটম অফ ফ্লেঞ্জ, ফ্লেঞ্জ কোনটাকে বলে ওয়েভ কোনটাকে বলে সেটা তো জানো নাকি নাকি জানো না? হ্যাঁ ম্যাম জানি না। টি বা আই সেকশনের ক্ষেত্রে যে এই যে উপরের যে মাথাগুলো, এটা যদি আই সেকশনও হতো নিচে আরেকটা মাথা থাকতো না, মানে যেগুলা মানে যেটার উইথ বেশি হাইট কম, এই দেখো এগুলার উইথ বেশি মানে 100 আর হাইট হচ্ছে মাত্র 12, এই পোর্শনটাকে বলে হচ্ছে ফ্লেঞ্জ। ঠিক আছে, দাঁড়াও দেখা যাচ্ছে নাকি? জি ম্যাম দেখা যাচ্ছে। কি দেখো এখন আমি যদি পেইন্ট খুলছি সেটা দেখছো নাকি কি দেখতেছো বুঝতে পারছি না? পেইন্টিং এরটা। আচ্ছা ঠিক আছে। ফ্লেঞ্জ বলে হচ্ছে যে কোনো সেকশনে, এটা হচ্ছে ফ্লেঞ্জ। আর এই অংশটাকে বলা হচ্ছে ওয়েভ। লম্বা যেটা থাকবে টি সেকশন বলো বা এল সেকশন বলো বা সি সেকশন বলো, ইউজুয়ালি যেটা লম্বা পোর্শনটা থাকে সেটাকে বলে ওয়েভ, আর যেগুলো শুয়ে থাকে সেগুলোকে বলে ফ্লেঞ্জ। ঠিক আছে, এই হচ্ছে ওয়েভ আর ফ্লেঞ্জের সংজ্ঞা। আচ্ছা তাহলে এখন দেখো, দেখ আমি আবার ছবিতে এখন কি পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে আমাদের দেখো এখানে প্রশ্নে বলে দিয়েছে কিন্তু যে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা দেখাবা ডেপথ অনুযায়ী, এটা কিন্তু ডেপথ মানে হাইট বরাবর চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, স্যালিয়েন্ট মানে গুরুত্বপূর্ণ স্যালিয়েন্ট পয়েন্টগুলোতে তোমাকে ভ্যালুটা দেখাতে বলছে, কারণ তুমি এমনি আন্দাজে মান্দাজে আসতে পারবে না। এখন দেখো স্যালিয়েন্ট পয়েন্টটা কোথায়, এখানে একটা পয়েন্ট হবে একদম ফ্লেঞ্জের বাইরে, টপ অফ ফ্লেঞ্জ। হ্যাঁ, আরেকটা পয়েন্ট হবে এই যে ওয়েব আর ফ্লেঞ্জের যেখানে কানেকশন সেই জায়গায়, কারণ এই জায়গায় দেখো তোমার কিন্তু ক্রস সেকশন চেঞ্জ হচ্ছে, তো এই জায়গায় দেখাতে হবে। আরেকটা পয়েন্ট হবে নিউট্রাল এক্সিসে বা আরেকটা পয়েন্ট হবে একদম নিচে, তো এইগুলাতে তোমার ভ্যালুটা দেখা যায়। হ্যাঁ, এখন ওরা দেখো শিয়ার স্ট্রেস এট দ্য বটম অফ প্লেন, বটম অফ প্লেন মানে এটা যদি প্লেন হয় উপরটা টপ নিচেরটা বটম, মানে কানেকশন জয়েন্টটাতে দেখাচ্ছে। এরিয়া অ্যাবাভ দিস লেভেল হচ্ছে, এখন এই জায়গায় যদি তুমি বের করতে চাও তোমাকে তাহলে বের করতে হবে যে এইখানে কি কি লাগবে, তোমার ইকুয়েশনটা কি, ভি কিউ বাই আই বি। দেখো আই বি, হ্যাঁ বি
বিটা তুমি পারবা, আই আর বি হচ্ছে কনস্ট্যান্ট ইকুয়েশনের মধ্যে। এই ইকুয়েশনটা খেয়াল করো, ইকুয়েশনটা হচ্ছে এই ভি কিউ বাই আই বি, তো এখানে ভি বা এফটা এবং আইটা কনস্ট্যান্ট। তোমার লাগবে হচ্ছে কিউ, বড় কিউ যেটা সেটা বের করতে হবে, বড় কিউটা বের করতে হবে। বড় কিউ ধরো ফর দা বটম অফ প্লেন, আমি এখানে ক্যালকুলেশন দেখ, বড় কিউটা লাগবে এবং লাগবে হচ্ছে এয়ার ভ্যালু, এটার ক্ষেত্রে থিকনেসের ভ্যালুটা লাগবে বি। ইকুয়েশনটা দেখো, আমি আবার লিখি তোমাদের সুবিধার্থে। শিয়ারিং স্ট্রেস, এখানে তাও লেখা যাচ্ছে না, এই দেখো বিটা ফিক্স 20 কিলোনিউটন, আইটা তুমি বের করতে এই যে এখান থেকে। হ্যাঁ, এখন তোমার লাগবে কিউ বের করা এবং বি বের করা। এক্ষেত্রে বি কত হবে, এক্ষেত্রে বি কত হবে বলো, উইথ কত, সেকশনের উইথ কত এখানে, ম্যাম 100 হবে না? 100 হবে। আর কিউ হবে কত, কিউ হবে হচ্ছে, আগে কিউ এর জন্য কি লাগবে, এরিয়া। এরিয়া কত, এরিয়া হচ্ছে 100 ইন্টু 12, বুঝা গেছে, 100 ইন্টু কত, 12, কারণ হচ্ছে এই যে এইটা আমার প্লেনটা দেখতেছি আমি, হ্যাঁ ওই ফ্লেঞ্জের বটমে দেখতেছি, 100 ইন্টু 12। এখন আরেকটা কোয়ান্টিটি কি, আরেকটা কোয়ান্টিটি হচ্ছে ওই সেকশনটার, মানে এই যে 100 ইন্টু 12 সেকশনটা যেটা, সেটার এয়া কত, সেন্ট্রয়েড আসলে কত, 6 মিলিমিটারে। আর এখান থেকে ওয়াইটি কত পাইছে, ওয়াইটি পাইছে 29.4, তাহলে 29.404 মাইনাস কত হবে 6, উপর থেকে 6 মাইনাস, এটা হচ্ছে এটা যা বলো আর কি, মোমেন্ট নিতে হলে মোমেন্ট আর এখান থেকে যা আসে আর যা আসে এখান থেকে তুমি শেয়ার করতে পারবে। এই ক্যালকুলেশনটা ক্লিয়ার কিনা দেখো, হ্যাঁ ক্লিয়ার, কত আসে আমাকে বলো তো শেয়ারিং স্ট্রেসের ভ্যালু, কিউ এর ভি এর ভ্যালু হচ্ছে ভি হচ্ছে 20 কিলো নিউটন, আর আই তো বের করছে, আই দেখো নিচে লেখা আছে এই যায়। আমাকে বলো তো এইখানে বটম অফ প্লেন যে কত আসে হরাইজন্টাল শেয়ারিং স্ট্রেসের ভ্যালু বলো, জলদি জলদি জলদি। কত আছে, এই যে শিয়ার হচ্ছে 20 কিলো নিউটন, হ্যাঁ আই হচ্ছে 21,00,127.3 মিলিমিটার টু দি পাওয়ার 4, কত আসে একটু বলো। ম্যাম 26.74 এর মতো আসে। 26 আসার কথা না, এটা আসার কথা হচ্ছে 2.675। ইয়েস ম্যাম, ওরকম 2.67। 2.6, এই যে দেখো এখানে লিখছে কিন্তু, হ্যাঁ 2.675, ঠিক আছে। ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে এটা গেল, এই যে দেখো শিয়ার স্ট্রেস এট দ্য বটম অফ প্লেন, এই দেখো এরিয়া বের করছে 100 ইন্টু 12, তারপরে ওটার সেন্ট্রয়েডাল হাইট হচ্ছে 29.404 মাইনাস 6, তাহলে উইথ এট দিস লেভেল হচ্ছে, মানে বি হচ্ছে 100, ক্যালকুলেশন করে পাচ্ছে 2.675। আচ্ছা এখন দেখো কিউ এর, এখন এই জায়গায় কিন্তু একটা চেঞ্জ হবে, দেখো এক জায়গায় উইথ হচ্ছে 100, কিন্তু আবার যদি তুমি ওয়েবের এখানে চিন্তা করো উইথ কত হয়ে যাচ্ছে, কত হচ্ছে 12, তাহলে সিমিলার জিনিসটা মানে ভি কিউ এবং আই এর ভ্যালু একই রেখে তুমি যদি এখন 100 জায়গায় 12 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি ওই পয়েন্টে আরেকটা স্ট্রেস পাবা, সেটার ভ্যালুটা আসবে 22.28। তার মানে এই যে যেসব জায়গায় ওয়েব আর ফ্রেন্ডের কানেকশন থাকে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওসব জায়গায় দুইটা ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে। একটা হচ্ছে উপরের বড় উইথ দিয়ে ভাগ দিবা আর একটা ছোট উইথ দিয়ে ভাগ, এই দেখো ডিস্ট্রিবিউশনটা হবে এরকম 2.675, আর একই জায়গায় আরেকটা ডিস্ট্রিবিউশন হবে 22.28, ঠিক আছে। তাহলে এইটা গেল, ওকে। এই যে দেখো ক্যালকুলেশন দেখাচ্ছে, এখন নিউট্রাল এক্সিসে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন বের করতে পারবা, দেখি একটু করো, ভ্যালুটা দেওয়া আছে দেখো নিউট্রাল এক্সিস। এখন প্রথমে ভ্যালু ভি এর ভ্যালু 20,
আই এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ। নিউট্রাল এক্সিসে এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, ছোট বি এর ভ্যালু কত, কত নিউট্রাল এক্সিসে যদি চিন্তা করো, ছোট বি কত, 12। এখন তোমাকে বের করতে হবে কিউ কত। কিউ কিন্তু দুইটা, কিউ হচ্ছে দুইটা। মানে যেই কোনো সেকশনে যখন বের করবা, নিয়মটা হচ্ছে তার উপরে যা যা থাকবে সেগুলোর সব এরিয়া তোমার ক্যালকুলেশনে আসবে। তার মানে এখানে এই যে ফ্লেন্সটা যেমন আসবে আর ওয়েভের এই পোর্শনটাও আসবে। দেখি তো এটা বের করতে পারো কিনা। কি বলছি আমি বুঝছো? ফ্লেন্সটা যেমন আসবে তেমনি ওয়েভের পোর্শনটাও আসবে। এখন দেখো তো ক্যালকুলেশনটা করতে পারো কিনা। নিউট্রাল অ্যাক্সিসে দেখো, আমি বলছি, দেখো আবার বি তো 20 আছে, ঠিক আছে। আয়ও হচ্ছে 21। যারা ফলো করতে পারছিস না আবার একটু দেখো। আয় হচ্ছে এটা, বি হচ্ছে 12। তাহলে তিনটা ভ্যালু বেরোবে। এখন লাগবে কিউ। কিউ কত আসবে? কিউ আসবে হচ্ছে, এই ফন্টটা ছোট করা যায় না, এত বড় বড় লেখা। আচ্ছা, কিউ যা আসবে সে আসবে। কিউ এ কি কি আসবে দেখো। কিউ এ আসবে হচ্ছে এই উপরের এটা আগে, হ্যাঁ, 100 ইন্টু 12, এটা হচ্ছে এরিয়া। আর হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে ওইটার ওই যে সেন্ট্রয়েডাল ডিসটেন্সটা 29.404 মাইনাস 6, এটা একটা গেল। প্লাস হচ্ছে কত আসবে, 12 ইন্টু 4 মাইনাস 12, এটা হচ্ছে হাইট। মনে রাখো এটা কিন্তু হাইট। আরে আল্লাহ, সব চলে গেল আমার। আমি ভালো মতো পজিশনিং করতে গিয়ে আমার লেখাগুলোই চলে গেল। ক্লিয়ার কিনা দেখো এই ক্যালকুলেশনটা আমি কি লিখলাম। তো মহা যন্ত্রণা, কি লিখছে এটা বোঝা যাচ্ছে? দেখো তো, মুভ করাতে তো পারছে না। জি ম্যাম, হালকা বোঝা যাচ্ছে। জি ম্যাম, বোঝা যাচ্ছে। মানে সরাইতে গিয়ে আবার এটা মানে পার্মানেন্ট হয়ে গেল। তাহলে যেটা বললাম, দেখো তোমার যেটা করতে হবে, যে কোনো পয়েন্টে যখন তুমি শেয়ারিং স্পেস বের করতে যাবে, ওই পয়েন্টের উপরে যত কিছু আছে, যত এরিয়া আছে, সবগুলো এরিয়াই কিউ এর ক্যালকুলেশনে আসবে। এটা বোঝা গেছে? এখন দেখো এর উপরে আছে এই যে একটা টি, ছোট টি আছে, এই ছোট টিটার প্লেনসটা ওই 100 ইন্টু 12, আর এই 29.404 মাইনাস 6টা হচ্ছে এই জায়গা থেকে নিউট্রাল অ্যাক্সিস থেকে ওইটার সেন্ট্রয়েডাল ডিসটেন্স। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ছোট একটা রেক্টেঙ্গুলার পোর্শন আছে সেটা, এটার উইডথ হচ্ছে 12, হাইট কত, হাইট হচ্ছে এই টোটাল হাইট যেহেতু 29.4 এবং এখানে যাচ্ছে 12, 29.4 থেকে 12 মাইনাস করলে যা থাকে সেটাই হচ্ছে এই ছোটটার হাইট, হ্যাঁ। আর সেন্ট্রয়েডাল ডিসটেন্স কত, ওই হাইট এই যে 29.404 মাইনাস 12 ভাগ হচ্ছে তার, তাই তো নাকি? কি বুঝছো জানি না, আমি চেষ্টা করছি বুঝানো, এখানে আসলে এইভাবে বুঝানো যায় না, নিজেরা লিখলে বুঝতে পারবে। দেখো বুঝতে পারো কিনা। এই যে দেখো একই জিনিস, একই জিনিসই তো হবে। এটা কি এই 29.404 মাইনাস 12টা কি বলতো? এটা হচ্ছে ওই ছোট ছোট এই যে টুকুর ওয়েভের যে রেক্টেঙ্গুলার পোর্শনটা আছে সেটার হাইট, কারণ
ওয়াইটি হচ্ছে 29.404, আর তার থেকে 12 মাইনাস করলে এই যে এটুকু থাকে, সেটাই দেখাচ্ছে। এবং তার অর্ধেক হচ্ছে এটা সেন্ট্রয়েডাল ডিসটেন্স। তো সেখান থেকে কিউ পাচ্ছে এটা। এখন সব জাস্ট ফর্মুলাতে বসাই দিতে কত পাইছে, 23.730। তার মানে এই যে দেখো, এই বিমের সেলিয়েন্ট পয়েন্ট গুলোতে শিয়ারিং স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা দেখাই দিবে। তারপর এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, সবই আসতে পারে। এইখানে আরেকটা অঙ্ক দেখানো আছে, এটা আমি আর দেখাচ্ছি না। এটাও একটা, এটা হচ্ছে আই সেকশন। সিমিলারলি তোমাকেও এখানেও যা করতে হবে, এই যে জয়েন্ট যেটা, এই যে বিবি সেকশন, এখানে তোমাকে বের করতে হবে শিয়ারিং স্ট্রেসের ভ্যালু কত। এটা বাসায় তোমরা করবা, ঠিক আছে। এটা করবা না, আরো অনেক কিছুই করবা, আমি জাস্ট স্যাম্পল হিসাবে এগুলো তুলে নিয়ে আসছি। আচ্ছা, এইগুলা প্রবলেম দেখবা। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা, আমি দরকার হলে আবার ক্লাস নিয়ে বুঝাই দেব। আচ্ছা, এখন আগে যেটা করালাম এগুলো দেখে প্রবলেমটা ক্লিয়ার হবে কি বলতে। আচ্ছা, এখানে আরো কিছু বেন্ডিং স্ট্রেসের প্রবলেম আছে, দেখাবো নাকি অন্য কিছু করাবো? আচ্ছা, মিউট করে কথা বলো। ঠিক আছে, এখন কি বেন্ডিং স্ট্রেসের কিছু প্রবলেম দেখাবো না, যে আমি শীটে দিয়েছি তোমরা দেখে বুঝতে পারবা। শীটের প্রবলেমই যে শুধু আসবে তা না, এখানে কিছু স্যাম্পল প্রবলেম দিয়েছে, হয়তো সময় থাকলে করাটা, বুঝতে পারছো। এখন তোমরা কি করতে চাও, আমাকে এগুলো বুঝাই দিতে হবে না, তোমরা নিজেরা বুঝে নিবা, বুঝবা আস্তে আস্তে। বেসিক তো বুঝাই দিচ্ছি, এখন বাকিটা। হ্যাঁ, কি বলো, বুঝি নেই। ম্যাম আর দিয়ে একটু প্রবলেম বুঝা দিলে ভালো হতো। কিসের উপর? ম্যাম এই শেয়ার স্ট্রেসের উপর। শেয়ার স্ট্রেসের উপর? সব প্রবলেমগুলো আসলে কাইন্ড অফ একই রকম, ওই তোমাকে কিউ ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, ধরো এই প্রবলেমটা দেখো, এটাও কিন্তু সেম। দেখো, এটা হচ্ছে যে একটা আই সেকশন। বাইরে অন্য রুমে বসছে, এইগুলো প্রচুর শব্দ। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে একটা আই সেকশন। হ্যাঁ, এখন শিয়ারের ভ্যালুটা কত দেওয়া আছে দেখো তো, কত প্রশ্ন করে দেখো কত দেওয়া আছে। 80 কিলোনিউটন। 80। আচ্ছা, তোমার প্রথম কাজ হবে কি বের করা। এখানে যেহেতু এটা সিমেট্রিক সেকশন, তোমার কি চিন্তা করতে হবে না, কি বের করতে হবে না, এক্ষেত্রে কি বের করতে হবে না, মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, কিন্তু তোমাকে বের করতে হবে না স্টেপটা হচ্ছে বের করতে হবে না, মানে সেন্ট্রয়েডাল ডিসটেন্সটা বের করতে হবে না, এটা মাঝামাঝিতেই হবে, ঠিক আছে। মাঝামাঝি কোথায়, এটা টোটাল হাইট হচ্ছে দেখা যাচ্ছে 120 140, তার মানে ওটা 70 মিলিমিটারে হবে, ওকে। আচ্ছা, ভালো কথা, কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হচ্ছে, কারণ মোমেন্ট অফ ইনার্শিয়া তো তোমার প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা, সেটা তোমাকে সেন্ট্রয়েডাল এক্সিসে আনতে হবে। এই দেখো, যেমন এই দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, এই যে BH3/12 যা যা আছে, এগুলো আসলে আমার বোঝানোর কিছু না। মোমেন্ট অফ ইনার্শিয়া ফার্স্ট ইয়ারে করে আসছো, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলো, ওকে। এখন এখন যেটা সেই সিমিলার প্রসিডিউরে তোমাকে এই যে বিবি যে অংশটা, বিবি অংশটা কি ছবিতে দেখা যাচ্ছে, বিবি প্রাইম মানে হচ্ছে কোনটা, কি বলতো, এটা এটা হচ্ছে ওই যে ওয়েভ আর ফ্লেঞ্জের কি কানেকশন যেখানে, ঠিক আছে। সিমিলারলি এখানে দুইটা উইথ পাবা, উইথ কি কি পাবা বলতো, একবার কত পাবা, একবার উইথ কত হবে, একবার উইথ 0.3 হবে ম্যাম, 0.3 মিটার হবে, আরেকবার হবে হচ্ছে কত, আরেকবার হবে ম্যাম ম্যাম একবার 300 মিলিমিটার। এই ছবিটা, হ্যাঁ, একবার 300 মিলিমিটার, আরেকবার হবে 15 মিলিমিটার, ঠিক আছে। আর কিউ কত হবে, কিউ কত হবে বলো তো এটার জন্য। এখানে দেখো, এইখান থেকে ডাইমেনশনটা ক্যালকুলেশন করতে পারবে, এটার এরিয়া কত হবে বলো, আগে বলো যে এরিয়া কত হবে, ওই কোশ্চেনের উপরের ফ্লেঞ্জের এরিয়া কত, আস্তে আস্তে ক্যালকুলেশন করো, হ্যাঁ, তাহলে বুঝবে। ফ্লেঞ্জের প্রথম কাজ হবে এরিয়াটা বের, এরিয়া কত, এরিয়া ফ্ল্যাঞ্জের 20 into 300 20 into 300। এখন যদি কিউ বের করতে চাও, তাহলে এরিয়াকে কি দিয়ে গুণ দিতে হবে, আর ম্যাম পারপেন্ডিকুলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স না, ওই ওই রেসপেক্টিভ এরিয়াটার সেন্ট্রয়েড থেকে টোটাল সেকশনের সেন্ট্রয়েডের ডিসটেন্স, এটাই হচ্ছে মোমেন্ট আর, বুঝতে পেরেছো।
তাহলে টোটাল সেন্ট্রয়েড কোথায় 70 মিলিমিটার, আর ওই এরিয়ার সেন্ট্রয়েড কোথায় 10 মিলিমিটার। তাহলে আর কতটুকু থাকতেছে, তাহলে ডিসটেন্স কত হচ্ছে 60। তাহলে ওই যে 300 ইন্টু 20 কে 60 দিয়ে গুণ দিতে হবে। ওকে, বুঝতে পারছো? 60 দিয়ে গুণ দিবে, এরপরে হচ্ছে কি করবে, এরপরে হচ্ছে ভাগ দিবে কি দিয়ে, 300 দিয়ে। আবার এই পুরো জিনিসটাকে পি কিউ বাই আইবি কে 300 দিয়ে একবার ভাগ দিবে, আরেকবার ভাগ দিবে হচ্ছে 15 দিয়ে। তাহলে এই যে দেখো, তুমি যদি ক্যালকুলেশন করো, একবার পাবা হচ্ছে 1.13, আরেকবার পাবা হচ্ছে 22, আগের প্রবলেমের মতো। সিমিলারলি যেহেতু এদিকেও কি সেকশন মানে সিমেট্রিক সেকশন, এই 1.13 22.6 পাবা। আর মাঝামাঝিতে যখন ক্যালকুলেশন করবা, দেখি মাঝামাঝি মানে এই যে নিউট্রাল অ্যাক্সিস বরাবর তাও সিটা বের করে দেখো তো কত আসে বলো তো। তাও সির জন্য তখন কি কি এরিয়া আসবে, এই যে উপরের প্লেনসটা আসবে, ওয়েভের এই পোরশনটা আসবে। দেখো তো ক্যালকুলেশনটা করো তো এবার একটু, তাও সির ক্যালকুলেশনটা করো দেখি আমি। ভিটা আমার ফিক্স, আমি একটা পয়েন্টের জন্য দেখাচ্ছি। ভি হচ্ছে 80 কিলো নিউটন। আইটা বের করছে, কত বের করছে এখন আমি জানি না, ভ্যালু পিছনে লেখা আছে। কম্পিউটার লিখে দিই। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। এবার লাগবে হচ্ছে বি কত, বি হচ্ছে 15 মিলিমিটার। 15 মিলিমিটার সবার ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, এখন লাগবে হচ্ছে কিউ। কিউ এর জন্য উপরে আসবে ফ্লেঞ্জের পোরশনটা 300 ইনটু 15 তো না 20 যা। আমার মনে হয় অনেকে বসে বসে আমাকে গালি দিতেছে এখন, কি করতে। আচ্ছা, এটা হচ্ছে 120 140 মানে উপর থেকে 70 মাইনাস হচ্ছে 10। গালি দিলেও কিছু করার নাই। ম্যাম 70টা কোথা থেকে আসলো? 70টা সেন্ট্রাল হাইট কত এখানে, টোটাল হাইট কত আগে সেটা বলো আমাকে। 140। 140, তাহলে সেন্ট্রাল কোথায়? জি ম্যাম, বুঝছি। সেন্ট্রাল হচ্ছে 140 এর অর্ধেক 70। তার মানে উপর থেকে আবার উপরের অংশটা সেন্ট্রয়েড হচ্ছে উপর থেকে 10, টোটাল ডিসটেন্স হচ্ছে 60 এখানে। হ্যাঁ, আর এখানেও বাকি, তাহলে ওনা এটা 60 হবে না, এটা কত হবে, এটা হবে 50, আর এটা হবে 25। 50 কেন হচ্ছে বলো? 50 হচ্ছে এই যে প্লেনের নিচের পোরশনের হাইট হচ্ছে 70 মাইনাস 20 50, আবার তার অর্ধেক হচ্ছে 25, যেটা হচ্ছে তার সেন্ট্রয়েডের ডিসটেন্স নিউট্রাল অ্যাক্সিস। কত আসে বলো তো একটু। আইটা কত? আইটা কত, আইটা তো দেখে বলতে হবে। এখন আমি তাহলে এটা একটা জায়গায় সেট করি, এখান থেকে সময় বুঝা যাবে। ওকে, আইটা হচ্ছে আই হচ্ছে 155.6, এটা মিটারে নিয়েছে ওরা, বুঝছো? এখন ক্যালকুলেশনে তোমরা মিটারে করবা না কিসে করবা তোমরা জানো, ওরা মিটারে বলতেছে এটা। দেখো ম্যাম 12.98 মিটার। ও না, আমাদের না এখানে হাইট একটু ভুল হচ্ছে, বুঝছো? এটা টোটাল হাইটটা আসলে 170 না 140 না, এটা হচ্ছে 240। 240, এটা এখান থেকে 100, তার মানে নিউট্রাল অ্যাক্সিসের হাইট হচ্ছে আসলে, আমি আবার লিখি, নিউট্রাল অ্যাক্সিসের হাইট উপর থেকে কত, তাহলে 120, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে কিউ এর ক্যালকুলেশন হবে, আমি আবার লিখতেছি, কিউ এর ক্যালকুলেশন কোন পোরশনের জন্য, শিয়ারিং স্ট্রেস ফর সি পয়েন্ট। হ্যাঁ, কিউ হবে হচ্ছে 300 ইনটু 20 ইনটু কত, সেন্ট্রয়েডের হাইট কত 120 মাইনাস 10 110। হ্যাঁ, এটা একটা পোরশন গেল। আর হচ্ছে 100 ইনটু
15 ইন্টু 50, এটা ক্যালকুলেশন আরো সহজ। ওকে, এটা হবে কিউ যা আসে। আই কত আসছে, আই কত দেখি তো একটু, আই কত, আই যে এত বড় ক্যালকুলেশন করতে হচ্ছে, আইটা কত আসে দেখো, দেখো তো এই পয়েন্টের ক্যালকুলেশনটা করো, করলে তোমাদের কনফিডেন্স গ্রো করবে। ডি হচ্ছে 15 আর ভি তো আছে, ভি হচ্ছে 80। এইসব অঙ্কগুলোতে প্রচুর ইয়া করতে হয়, ইউনিটের কনভার্সন করতে হয়, এটা খেয়াল রাখ। 25.19 আসছে, হ্যাঁ 25.19। হ্যাঁ 25.28, ঠিক আছে। এই যে এইটাই হচ্ছে তাহলে ক্যালকুলেশন। ক্যালকুলেশন কিন্তু কঠিন কিছু না, জাস্ট একটু প্রথমে ধরতে হয় যে আসলে কি কি লাগে, এইটাই, ঠিক আছে, বুঝা গেছে। তাহলে এইটাই, তাহলে শেয়ারিং থাকলে এগুলো করো, আরো করলে তোমরা ক্লিয়ার হবে। আর আমি তো অনলাইনে আর এর থেকে বেশি আমি কি দেখাবো বলো, আমার পক্ষে সম্ভব না আসলে। এটা হলে শেয়ারিং স্পেসের প্রবলেম কিছু দেখলাম। এখন বেন্ডিং স্পেসের প্রবলেম কি দেখানোর দরকার আছে? আর বেন্ডিং স্পেসের ফর্মুলা এই ঘুরে ফিরে এই একই ফর্মুলা, এটা বড় আর সহজ। আচ্ছা তাহলে এগুলো তোমরা দেখো, আমি এখানে জাস্ট কিছু স্যাম্পল প্রবলেম দিচ্ছি, এর মানে এই না যে এগুলোই আসবে, আর তোমরা আরো প্র্যাকটিস করবা, এখানে কিছু স্যাম্পল দিয়ে রাখা হলো। আচ্ছা এখন আমি কি করবো এখন, আসলে আরো একটা ক্লাস তো নিব, আর যদি সেই ক্লাসের প্রবলেম শেষ না হয় আমি তাহলে তোমাকে শিট দিয়ে দিব। তোমরা যদি চাও আমি 6 তারিখের পরেও ক্লাস নিতে পারি দু একটা, আর যদি না চাও শিট দেখে করে নিতে পারো। তোমরা কি করবা সেটা তোমরা আমাকে জানো, খুব বেশি নাই। চাইলে ধরো এরকম প্রবলেম আরো কিছু ক্লাসে দেখাতে পারো, অথবা তোমরা শিট দেখে বই দেখে প্র্যাকটিস করতে পারো। ওকে, এই টপিকটা মোটামুটি তাহলে এখানে শেষ করে দিই পড়াবো। আচ্ছা এখন আরেকটা টপিক একটু শুরু করব, নাকি নেক্সট কালকে একটা ক্লাস নিয়ে ওটা শেষ করে দেবো, যেটা জিনিস দেখানোর আছে। হ্যাঁ কি করবো বলো, মিস করেন মিস। কি করবো, একটা জিনিস একটা জিনিস একটু দেখা, তোমাদেরকে আমি এখন একটা জিনিস দেখা দিব, একটা জিনিস একটু শিখাই দিব, নতুন জিনিস। চাইলে এগুলাতে ধরো আমি প্রত্যেকটাতে আরো মানে ইউজুয়ালি আমি আগে আরো অঙ্ক করাই থাকবো ক্লাস, এবার আর সময় নাই, যে শিটটি দিয়ে দিলে তোমরা দেখে বুঝতে পারবে, একটা দুটো দেখা দিলাম মনে বুঝতে পারবে আশা করি। একটা ছোট টপিক দেখাই দিই আমি, জিনিসটা বেশ ইন্টারেস্টিং, শিক্ষা দরকার তোমার, এটা নেক্সট সেমিস্টারে লাগবে কিন্তু এখনই শিখে যাবে। একজন মনে হয় দেখাইতে বলছে যে হচ্ছে গালি দেখাতে বললি, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ এখন? এখন দেখো তো কি দেখো, একটা বই দেখো কিনা, বইয়ের পিডিএফ। আমি একটা জিনিস লেখা শিখে দেবো, অনেক সিঙ্গুলারিটি ফাংশন বা ডিসকন্টিনিউটি ফাংশন। হ্যাঁ ডিসকন্টিনিউটি ফাংশনটা কি, যেমন ধরো তোমাদের যদি ধরো সাপোজ তোমার একটা বিমের উপর লোড ফাংশনটা কন্টিনিউয়াস, ধরো পুরো বিম যদি একটা ইউডিএল আছে, পুরো বিম জুড়ে একটা কিছু লোড আছে যেটা ফাংশনটা কন্টিনিউয়াস, সেসব ক্ষেত্রে তুমি যখন মোমেন্টের ইকুয়েশন লিখতে যাবা তোমার জন্য সহজ, কিন্তু তুমি খেয়াল করে দেখো যে যখন
তোমার ফাংশনটা এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। ধরো এই একটা লোড আছে কতক্ষণ, এরপরে নাই, এরপরে আরেকটা অন্য কিছু লোড আসছে, তখন কিন্তু তোমার জন্য মোমেন্ট ইকুয়েশন লেখাটা ডিফিকাল্ট হয়ে যায়, হয় না? তোমার একটা পোর্শনের জন্য মোমেন্ট ইকুয়েশন একরকম হয়, আরেক পোর্শনের জন্য মোমেন্ট ইকুয়েশন একরকম হয়। সেই জিনিসটাকে সহজ করার জন্য একটা ওয়ে হচ্ছে ডিসকন্টিনিউটি ফাংশনটা ইউজ করা। ডিসকন্টিনিউটি ফাংশনে যেমন ধরো সাপোজ এই বিমটাতে ধরো এই একটা কনসেন্ট্রেটেড লোড আছে, একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট আছে, একটা ইউডিএল আছে। দেখো এক একটা লোডের নেচার কিন্তু এক এক রকম। এটা হচ্ছে একটা সিঙ্গেল লোড, এটা হচ্ছে একটা মোমেন্ট, এটা হচ্ছে একটা ইউডিএল, একটা ইন্টেন্সিটি। তো তুমি যদি সবগুলো জিনিসকে একটা ইকুয়েশনের মধ্যে ক্যাপচার করতে পারো, সেই জিনিসটা তাহলে তোমার জন্য খুব সুবিধা হয়। তুমি যে কোনো কাজই ধরো, তুমি যদি মোমেন্টের ইকুয়েশন আছে, একটা ইকুয়েশন লিখবা, সেই ইকুয়েশনটাই পুরো বিমের জন্যই ভ্যালিড হবে। এই যেটা দিয়ে এটা করা যায় সেটাকে বলা হয় ডিসকন্টিনিউটি ফাংশন। আর ডিসকন্টিনিউটি ফাংশনে এখন আমরা একটু দেখি এই জিনিসটা। দেখো ধরো তুমি যদি লোড ফাংশন লিখো, আমি লোড ফাংশন না লিখে আমরা আসলে মোমেন্ট ফাংশন লিখবো। মোমেন্টের সাথে মোমেন্টের রিলেশন কি? মোমেন্টের কোনো ইউনিট আছে? মোমেন্ট ধরো মোমেন্টের ইকুয়েশনে যদি তুমি একটা মোমেন্ট লিখো, সেখানে এখন কিভাবে বুঝা জিনিসটা, ধরো এখানে একটা মোমেন্ট আছে, একটা বিট, ধরো যেটা ডিসটেন্সটা হচ্ছে এ ডিসটেন্স টু বি। তাহলে তুমি যদি এখন এটাকে ইকুয়েশন আকারে এক্সপ্রেস করতে চাও, তাহলে মনে রাখবা ডিসকন্টিনিউটি ফাংশনে দুইটা জিনিস ইউজ করে। একটা হচ্ছে এই যে এই ধরনের একটা ব্র্যাকেট ইউজ করে। এই ব্র্যাকেটটা কিন্তু থার্ড ব্র্যাকেট না, এটা হচ্ছে ওই যে আমরা গ্রেটার দেন আর লেস দেন দিয়ে ইউজ করি না, সেরকম। ভালো করে খেয়াল করো, দেখা যাচ্ছে নাকি? এই যে দেখো ব্র্যাকেটটা দেখো, বোঝা যাচ্ছে? কথা বলো, আমি বেশিক্ষণ নিব না। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখো ধরো একটা বিমে একটা মোমেন্ট আছে। মোমেন্টটাকে যদি তুমি এখন ইকুয়েশন আকারে এক্সপ্রেস করতে চাও, ধরো তুমি লিখতে চাইলে মোমেন্ট, তাহলে ধরো এই মিউজিক্যাল তুমি কি লিখবা? কি লিখবা বলো তো? কি লিখবা আমি এবার বলি। লিখবা হচ্ছে এম ইজ ইকুয়াল টু ধরো এম নট। ধরো তোমার যদি একটা মোমেন্ট ধরো কোনো জায়গায় চলে আসে, ধরো মোমেন্টের ইকুয়েশন একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট আছে, তুমি কি করো? আগের মোমেন্টের ভ্যালুটার সাথে ওই মোমেন্টটা যোগ করো। ধরো একটু পর্যন্ত যা মোমেন্ট পায় তার সেটার সাথে এম নটটা যোগ করে দিতে। তার মানে ইকুয়েশনে এটা যোগ হবে বা বিয়োগ হবে, হোয়াটএভার, এম নটের ভ্যালুটা যোগ হবে বা বিয়োগ হবে। ঠিক আছে, কথা ঠিক। কিন্তু এটা কি পুরো বিম জুড়ে যোগ হবে? না। কোথায় যোগ হবে? যখন এক্স এর ভ্যালু কত হবে? এ। এই জিনিসটাকে এক্সপ্রেস করা হচ্ছে তোমার প্রথম কাজ হচ্ছে যে মোমেন্ট ধরো, মানে যেটা ধরো মোমেন্ট হলে মোমেন্ট, কনসেন্ট্রেটেড লোড হলে কনসেন্ট্রেটেড লোড, ইউডিএল হলে ইউডিএল, সেই ভ্যালুটা তুমি এখানে লিখবা। এখানে এটা যেহেতু মোমেন্টের ভ্যালুটা লিখবা। এরপরে সেই স্পেশাল ব্র্যাকেটটা দিবা, যেটা হচ্ছে একটা গ্রেটার দেন এবং লেস দেন। এটার মাঝখানে থাকবে হচ্ছে যে ওই জিনিসটা কোন লোকেশনে শুরু। ফার্স্টে লিখবা একটা এক্স মাইনাস, এবার দিবা হচ্ছে যে ওই যে তুমি যে জিনিসটাকে লিখলা এম নটটা ইনিশিয়াল পজিশন থেকে কত দূর। এটা কিসের শব্দ হলো? আমার মনে ক্লাস টাইম শেষ হয়ে যাবে। কথা শুনতে পাচ্ছ? 5 মিনিট নিব, বেশি সময় নিব না। কথা শুনতেছো কিনা? জি ম্যাম। আচ্ছা, তাহলে কি বললাম, কি বুঝলাম? লেখার নিয়মটা হচ্ছে তোমার ইকুয়েশন, ধর মোমেন্টের ইকুয়েশনই আমরা লিখি আমাদের মধ্যে। মোমেন্টের ইকুয়েশনে যেটা হোক, যদি এটা ইউডিএল হয় ইউডিএল এর ভ্যালু মানে ডাব্লিউ বসবে, যদি এটা একটা কনসেন্ট্রেটেড ফোর্স হয় কনসেন্ট্রেটেড ফোর্সের ভ্যালু, যদি এটা মোমেন্ট হয় মোমেন্টের ভ্যালুটা প্রথমে লিখবা। লিখার পরে ওই স্পেশাল ব্র্যাকেটটা দিবা, ব্র্যাকেটের মধ্যে প্রথমে লিখবা এক্স হচ্ছে তোমার যে জায়গা থেকে তুমি x0 ধরছো সেটা এক্স মানে ডিসটেন্স। তুমি তো মোমেন্টের ইকুয়েশন লিখলে এমনিও তোমার একটা ডিসটেন্স ভ্যারিয়েবল আসে এক্স, কিন্তু এখানে আমরা এক্সটাকে এক্সপ্রেস করবো একটু অন্যভাবে। এক্স দিয়ে মাইনাস দিব, মাইনাস দিয়ে যেই জিনিসটা আমরা ইকুয়েশন ইনপুট করতে যাচ্ছি সেই জিনিসটার ইনিশিয়াল পজিশনটা এখানে বসাবো। এটার ইনিশিয়াল পজিশন হচ্ছে এক্স মানে 0 থেকে a ডিসটেন্স মাইনাস a দিব। আর উপরে হচ্ছে এখন পাওয়ারটা কত হবে, যেহেতু এটা মোমেন্টের ইকুয়েশন, তাহলে এখানে কি আর কোনো পাওয়ার আসবে? না ম্যাম। না। এটা যদি এখন মোমেন্টের সাথে শিয়ারের সম্পর্ক হচ্ছে 1 ডিগ্রি আর মোমেন্টের সাথে লোডের সম্পর্ক হচ্ছে 2 ডিগ্রি, তো যখন এটা কনসেন্ট্রেটেড ফোর্স আসবে তখন পাওয়ারটা আসবে 1, যখন এটা ইউডিএল আসবে তখন পাওয়ারটা আসবে 2। কেন আমি বলছি 1 ডিগ্রি 2 ডিগ্রি?
তুমি ধর একটা ইউডিএল আছে ডাব্লিউ, তোমার মোমেন্টের ইকুয়েশনটা কি হয়? ডাব্লিউএল স্কয়ার বাই 2 আসে না? এই দেখো এটা কিন্তু জাস্ট ডাব্লিউ এক্স স্কয়ার বাই 2 ই আসে। দেখছো, খেয়াল করে দেখছো জিনিসটা, ইকুয়েশনটার ফরম্যাটটা। আর যদি ধরো তোমার একটা লোড ডিসটেন্স আছে এক্স, মোমেন্টের সাথে রিলেশন কি? লোড ইনটু ডিসটেন্স, সেই জন্য এটার পাওয়ারটা 1। আর মোমেন্টের সাথে কিন্তু ডিসটেন্সের কোনো গুণ আসলে হয় না, এই কারণে এটার পাওয়ারটা কত? এটার পাওয়ারটা কত? 0। 0। কারণ ডিসটেন্স মোমেন্ট বের করতে হলে তোমার যদি একটা মোমেন্টের ভ্যালু থাকে, ওখানে কিন্তু কোনো ডিসটেন্স গুণ হচ্ছে না, তাই ডিসটেন্সের মানে পাওয়ারটা হচ্ছে 0। কিন্তু যেটা কন্ট্রিবিউশনটা হচ্ছে যখন এই ব্র্যাকেটের ভিতরের ভ্যালুটা মাইনাস আসবে, তখন এই টার্মটা ইকুয়েশন থেকে ডিলিট হয়ে যাবে, মানে এই টার্মটার কোনো কন্ট্রিবিউশন তুমি হিসাব করবে না। আর যখন এটার মানে এক্স এর ভ্যালু এর থেকে বেশি আসবে, তখনই খালি এই এম নট এর ভ্যালুটা ইকুয়েশনে যোগ হবে। আমার কথাটা বুঝতে পেরেছো? কি বুঝতে পারছো জানি না, এই জিনিসটা ক্লিয়ার কিনা দেখো। এই যে পি ইনটু, এখন ধরো এ ডিসটেন্স জুড়ে একটা লোড আছে পি, তাহলে মোমেন্টের ইকুয়েশনে এটাকে আমি ইনপুট করব হচ্ছে পি এর পিটা বসালাম, ব্র্যাকেট দিলাম, এক্স লিখলাম, পিটা কত ডিসটেন্স জুড়ে আছে সেটা বসালাম, উপরে পাওয়ার দিলাম হবে 1। কারণ লোডের সাথে মোমেন্টের রিলেশন হচ্ছে লোড ডিসটেন্স দিয়ে লোডকে গুণ দিতে হবে। যদি ইউডিএল থাকে ডাব্লিউ, তাহলেও সিমিলার কথা, ওই যে এক্স নিয়ে ওটার ডিসটেন্সটা লিখতে হবে এ, পাওয়ারটা হবে 2, ভাগ হবে 2 দিয়ে। আর যদি ট্রায়াঙ্গেল, এখানে w/2 আসলো কেন? এটাই কারণ হচ্ছে তোমার মোমেন্ট আসতে হলে w² ই আসে, জাস্ট ওই ফর্মুলাটা। তোমার যদি একটা ধরো এক্স ডিসটেন্স জুড়ে একটা লোড থাকে, তোমার ওটার মোমেন্টটা হবে wx²/2। wx টা হচ্ছে লোড আর x/2 টা হচ্ছে ওটার ডিসটেন্স, সেন্ট্রয়েডাল ডিসটেন্স, সেখান থেকে হিসাবটা আসে। বুঝছো? তো তোমার এগুলা কাইন্ড অফ মুখস্থের মতোই হয়ে যায়। wx²/2, এটা যদি ট্রায়াঙ্গেল হইতো wx মানে mx কি আসলে wx³/6, তো সেটার জন্য এই স্লোপ লিখবে slope/6, তার হচ্ছে x - a/, এটা মানে কাইন্ড অফ মুখস্থের মতো করবা, কিন্তু এটা আসলে আসছে হচ্ছে ওই wx²/2 ওই ফর্মুলা থেকেই আসছে। বুঝতে পারছো? যখন ইউডিএল থাকবে তখন w কে 2 দিয়ে ভাগ দিবা আর x - 2 হোল স্কয়ার লিখবা। যখন ট্রায়াঙ্গেল থাকবে স্লোপটাকে 6 দিয়ে ভাগ দিবা আর x - a³ দিবা। এখন ধরো তোমার কাছে আমি একটা ছোট আজকে পড়াবো না, একটা প্রবলেমের ইকুয়েশনটা কিভাবে লিখতে একটু দেখাই। মাথা কি বেশি ঘুরাইতেছে? হ্যাঁ, এই যে এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা না, এইটা দেখো, এই লোডিংটা দেখছো? Yes, জি, ma'am. তাহলে এটার জন্য যদি আমি লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো বলো তো? মোমেন্টের ইকুয়েশন প্রথমে বের করে ফেলতে হবে কি রিঅ্যাকশন, কারণ রিঅ্যাকশনটাও আগে কি হিসাবে লিখতে হবে আমার, কি হিসাবে লিখবো রিঅ্যাকশনকে মোমেন্টের ইকুয়েশনে? ম্যাম একটা হচ্ছে, ম্যাম এখানে দুটো আছে, একটা হ্যাঁ ম্যাম দুইটা, তুমি ধরো বাম দিক থেকে লেখা শুরু করবে, তো তোমার বাম দিকেটা লিখলেই চলবে। তো রিঅ্যাকশনটা কোন ধরনের লোড হিসাবে ইকুয়েশনে ইনপুট হবে বলো দেখি? রিঅ্যাকশন তুমি যদি ধরো এমনি ধরো সাপোজ এটা একটা বিম, এই বিমের ধরো 3 মিটার আগ পর্যন্ত যদি মোমেন্ট বের করতে চাও, তাহলে কি হবে বলো তো? কনসেন্ট্রেটেড লোড, কনসেন্ট্রেটেড লোড, সেটার ভ্যালু কত? ম্যাম r1 into x, r1 into x, রাইট? তো তাই তো হয়তো কত পর্যন্ত? 3, x = 3 মিটার, তাই না? Yes, ma'am. কিন্তু যখন তুমি ওই যে মানে সিঙ্গুলারিটি ফাংশন লিখবা, তখন এটাকে কিভাবে লিখবা জানো? r1 টা ঠিকই থাকবে, ইনটু দিলা, ব্র্যাকেট দিবা, এটা x লিখলা, ইনিশিয়াল পজিশন কত এটা? -3 × 1 ইনিশিয়াল পজিশন কত? 0.75. এটা ইনিশিয়াল পজিশনটা কোথায়? 0 0 পাওয়ার কত? 1 পাওয়ার 1। এখানে 1 টা আমি দেখাতে পাচ্ছি না, এখানে ফন্ট ছোট করে, এটা আসলে পাওয়ার। হ্যাঁ, আমি এইভাবে, ঠিক আছে? এই দেখো সেম জিনিসই কিন্তু লিখছি, কিন্তু তোমার এইভাবে লেখার কারণে কি হলো, যখন মানে এটা আসলে টিল x3 পর্যন্ত, এটা সব সময় থাকবে টিল দা এই জিনিসটা কিন্তু পুরো বিম জুড়েই থাকবে না? r1 x এর কন্ট্রিবিউশনটা থাকবে তো? Yes, ma'am.
হ্যাঁ, তাহলে R1 এর ভ্যালু এখানে যা সেটা জিরোটা একটু কিভাবে বলবো? জিরোটা হবে যে ওই লোডটার ইনিশিয়াল পজিশনটা কোথায়, x ইকুয়াল টু কত, এটা x ইকুয়াল টু 0 না আমার জন্য, আমি x টা এই জায়গা থেকে শুরু করছি রাইট নাকি, ওই ইনিশিয়াল পজিশন। এখন দেখো আরেকটা কন্ট্রিবিউশনে কি আসবে, দেখো এরপরে কি পাচ্ছে, 3 মিটারে গিয়ে প্রথমে একটা কি পাচ্ছে বলো তো, এটা মোমেন্ট পাচ্ছে। মোমেন্ট পাচ্ছে। এখন যদি তাহলে এম আচ্ছা, তাহলে আমি আস্তে আস্তে লিখছি, দেখো তোমরা এই জিনিসটা একটু লিখে রাখো। এম হচ্ছে আর টিলের না, টিল x is equal to 3 মিটার। আচ্ছা, m is equal to r1 into x প্লাস হচ্ছে কত 1.5, তাই না? Yes, ma'am. তখন ওইটা আসলে 3 মিটারে পড়ো, এটা লেস দ্যান 3 লিখতে পারো, আর এটা হচ্ছে x is equal to 3, মানে x is equal to 3 তে অথবা at x is equal to। এখন জাস্ট এই জিনিসটাকে আমি ইনপুট করব, এখানে ইনপুট করব, প্লাস দিব, কি বলছিলাম লিখতে, মোমেন্টের ভ্যালু কত, m নট কত, Ma'am, m not 1.5 1.5, ব্র্যাকেট দিলাম, কি লিখবো, ব্র্যাকেটে প্রথমে লিখবো x x minus মাইনাস ইনিশিয়াল পজিশন কত, এটা 3, ma'am. পাওয়ার কত হবে 0. ক্লিয়ার? তার মানে যখন x এর ভ্যালু যখন দেখো যখন 0, তখন এটা কি আসে, মাইনাস আসে, তখন এই জিনিসটা ইকুয়েশন থেকে বাদ, বুঝতে পারছো? যখন x এর ভ্যালু 1, তখনও এই ব্র্যাকেটের ভিতরে কত আসে, Ma'am, মাইনাস। যখন একটা জিনিস মনে রাখবে, যখন ব্র্যাকেটের ভিতরে মাইনাস আসবে ওই টার্মটা আমরা ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিই, বুঝতে পারছো? যখন x এর ভ্যালু 2, তখনও এটা ক্যালকুলেশন নাই, তখনও স্টিল তাহলে ইকুয়েশনটা কি থাকতেছে, r1 x থাকতেছে। যখন x এর ভ্যালু 3 হয়ে যাচ্ছে, তখনই আসলে এটা ক্যালকুলেশনে আসতেছে এবং এই এতটুকু ইকুয়েশনে অ্যাড হচ্ছে। ম্যাম তার মানে যদি ওই x এর ভ্যালুটা ম্যাম ওখানে যে ব্র্যাকেটের ভিতরে ভ্যালুটা যতক্ষণ নেগেটিভ থাকবে, যতক্ষণ নেগেটিভ আসবে ততক্ষণ পর্যন্ত ওই টার্মটা ক্যালকুলেশনে আর আসবে না, ঠিক আছে? আচ্ছা, এখন 3 এর পরে কি অ্যাড হবে বলতো? ম্যাম এরপরে অ্যাড হবে ম্যাম একটি ইউডিএল। এইটা তো আছেই, r1 into x প্লাস হচ্ছে 1.5, এবার কি হবে, মাইনাস কি হবে, মানে আমি প্রথমে ইউডিএলটা হিসাব করি, ইউডিএল এর ভ্যালু হচ্ছে 3 into 3 ডিসটেন্স যদি x হয়, x minus 3, টোটাল ডিসটেন্স তো x minus 3, আর হচ্ছে ক্লিয়ার তো? ইয়েস ম্যাম। সাথে কিন্তু একটা ট্রায়াঙ্গেল অ্যাড করবে, তাই না? অ্যাড হবে না? ট্রায়াঙ্গেলটার ভ্যালু কত আসবে ম্যাম half into 0.5 into 3 into 3. ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আসলে wx3/6 সম্ভব, তাই না? এরকমই কিছু একটা আসে, আমি আপাতত লিখতেছি না, আমার এখন এটা ট্রায়াঙ্গেল আমার নিজেরও মনে থাকে না, এখানে wx2/6 কিছু একটা আসবে। তাহলে দেখো তুমি যদি এখন এই জিনিসটাকে ইনক্লুড করতে চাও, এখন ইকুয়েশনে কি অ্যাড হবে বলো তো, মাইনাস ইউডিএল এর ভ্যালু কত, ইউডিএল এর ভ্যালু ম্যাম 3 কিলোমিটার, ভাগ ইকুয়েশনে কি আছে দেখো, w/2 আছে, w0.2, w, তো আমি এটাকে একবারে 0.5 দিলাম। আচ্ছা, এরপরে কি লিখবা, x কত হবে, -3 ম্যাম, -3, পাওয়ার কত 2। এই দেখো জাস্ট একই জিনিসই আসলো, কিন্তু দেখছো ইয়েস ম্যাম। সিমিলার জিনিস আছে, পাওয়ার 2 দিয়ে এই দুটো x - 3 টু দি পাওয়ার স্কয়ার আর এই 2টাও চলে আসছে। সিমিলারলি দেখবা ট্রায়াঙ্গেলটাও এইভাবেই আসে। তো ম্যাম এইভাবে এখানে এই যে মাইনাস দিয়ে যে শুরু করলেন, এটা কেন, মানে মাইনাস আসছে কারণ তুমি দেখো r1 এবং m1 টা কিভাবে আসছে, এইখানে মোমেন্ট নিতে গেলে যে কোনো পয়েন্টে ওটা আসছে, মানে ওটা যেদিকে ধরতেছে, এই অ্যারোটা যেদিকে, এটার মোমেন্টের অ্যারোটা তার উল্টা দিকে, সেই কারণে এটা মাইনাস, বুঝতে পারছো? ধরো তোমার এখানে কোনো সেকশন কাটলে r1 মোমেন্ট দিবে এইদিকে, ধরো ক্লকওয়াইজ, m1 মোমেন্ট দিবে ক্লকওয়াইজ, কিন্তু এই ইউডিএলটা মোমেন্ট দিবে কিভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ, সেই কারণে এটা মাইনাস। ক্লিয়ার? বুঝা গেছে? জি ম্যাম। ওই জন্য এটা মাইনাস। তাহলে সিমিলারলি এখন আমি এখানে এইটা যদি বুঝতে পারো, তাহলে সিমিলারলি আমি এখন ট্রায়াঙ্গুলারটাও লিখতে পারি, ওরা যেটা আমাদেরকে শিখাই দিচ্ছে। ট্রায়াঙ্গেলের স্লোপ কত, এখানে 6/3, মানে 3/3, 1, স্লোপ হবে 1,
স্লোপকে 6 দিয়ে ভাগ হবে আর হচ্ছে গুণ হবে হচ্ছে x মাইনাস 3। এটা ওরা লেখাটা শিখাই দিচ্ছে, তুমি চেক করলেও দেখবে একই জিনিস পাবা। পাওয়ার এইটাই হচ্ছে এই প্রবলেমের জন্য কি সিঙ্গুলারিটি ফাংশন। তাহলে তুমি এখন যে কোনো ডিসটেন্সই বসাও না কেন x, এই ইকুয়েশন দিয়ে তুমি কিন্তু মোমেন্ট বের করতে পারবে। এটা কি জানো তোমরা? এখন তুমি যে কোনো বিমের জন্য যদি এই ইকুয়েশনটা লিখে ফেলতে পারো, তোমাকে যদি আমি বলি যে যে কোনো পয়েন্টে মোমেন্ট বের করো, তুমি জাস্ট এই ইকুয়েশনে x এর ভ্যালু বসাই কিন্তু মোমেন্ট বের করতে পারবে। খুব সহজ এটা। ঠিক আছে, আজকে এতটুকুই থাক, অনেক পড়াচ্ছি, দরকার হলে কালকে আবার দেখা যাবে। ম্যাম যদি এক্সামে ম্যাম এটা আমরা কি যে কোনো টাইমে ক্যালকুলেট করতে পারবো? অবশ্যই করতে পারবো, শিখছো যখন, ওয়াই নট, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন তাহলে যদি স্পেসিফিক যদি তোমাকে বলে দেয় যে কোন বিমে এইভাবে আছে, মানে এক্স এটা এত, এক্স এটা এত, তখন তোমাকে আলাদা আলাদা ইকুয়েশন নিতে হবে। বাট তোমাকে যদি আমি বলি যে বিমের জন্য যে কোনো পয়েন্টের মোমেন্ট ক্যালকুলেশন করে দেখো, তুমি চাইলে এই ইকুয়েশনটা লিখে আমাকে মোমেন্ট ক্যালকুলেশন করে দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এটা যদি বুঝে থাকো তো ভালো, আর না বুঝে থাকলে আমি কালকে আরেকটা ক্লাস নেবো সকালে। কালকে নিব না, পরশু নিব। পরশু নিব, ঠিক আছে, অসুবিধা নাই তো? তাহলে পরশুদিন সকালে আরেকটা ক্লাস নেব, মোট আরেক কিছু টুকটাক টপিক আছে, ওগুলো আমি একটু দেখাই। ঠিক আছে? জি ম্যাম। ওকে, ওকে ঠিক ম্যাম। আছে তাহলে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম স্লাইড গুলো দিলে ভালো হয়। দিয়ে দিব আমি, মানে একটু এলোমেলো আছে তো, আমি অবশ্যই দিয়ে দিব, কোথায় দিয়ে দিব। কিছু তো দিছি আমি, লাস্ট ক্লাস পর্যন্ত কিন্তু দেওয়া আছে, বেন্ডিং স্পেসিফিক দেওয়া হয়নি। এই সাইডগুলো একটু বুঝাইতে হবে আমার। ঠিক আছে।